দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদ। 3 মাস নিষেধাজ্ঞা শেষে সোমবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিন নৌকা ও জাল গুটিয়ে রাখা জেলেরা এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। কেউ জাল মেরামত করছেন, কেউ নৌকা ঠিকঠাক করছেন, আবার কেউ মাছ সংরক্ষণ ও পরিবহনের প্রস্তুতি নিচ্ছেন। 3 মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে ভালো মাছ পাওয়ার আশায় দিন গুনছেন জেলেরা। 3 মাস জায়গা ছিলাম, এখন ব্যস্ত সময় পার হচ্ছে। আমরা যেই চাকরি করতে পারবো 3 মাস পরে, এটা আমরা খুবই আনন্দিত। প্রজনন মৌসুম শেষে এবার ভালো মাছ মিলবে বলে প্রত্যাশা মৎস্য ব্যবসায়ীদের। একটু দেরিতে হলেও যখন রাঙামাটির লিগে পানি হয়েছে, আমরা মাছটাও মোটামুটি আশা করি ভালো হবে। কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদ সংরক্ষণে মাছ আহরণের নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে কাপ্তাই হ্রদে মাছ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, যা জেলে, ব্যবসায়ী এবং সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন বিএফডিসির এই কর্মকর্তা। ল্যান্ডিং কার্যক্রম শুরু করার জন্য আমাদের যে সকল প্রস্তুতি, আমাদের বিভিন্ন উপকেন্দ্রসমূহ তাদের বিভিন্ন ইকুইপমেন্টগুলো, এগুলো পরীক্ষা নিরীক্ষা করা, এগুলো আমাদের চলমান রয়েছে, যাতে করে আমরা সঠিক সময়ে আমরা লেক ওপেনিংয়ের যে কার্যক্রম বা অবতরণের কার্যক্রম সেগুলো আমরা শুরু করতে পারি। মৎস্য সম্পদ সংরক্ষণ সহ বিদ্যুৎ উৎপাদন বাড়াতে দ্রুত কাপ্তাই হ্রদের ড্রেজিংয়ের ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।